নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালে উঠেই আকাশটা কেমন দেখা, এই যে মেঘলা হয়ে গেল। কালকে রাত্রিবেলা প্রচুর পরিমাণে হাওয়া হয়েছে, ভেবেছিলাম বিদ্যুৎ চমকাইছে, তাই ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। সকালে উঠে আকাশটা এরকম করলো, ভালো লাগছে একটু, কারণ প্রত্যেক দিন কয়েকদিন থেকে এতটা গরম, শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। আজকে একটু ঠান্ডা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে আমার জন্মদিন ছিল ইংরেজির তারিখে, বাংলার তারিখে আজকে আমার জন্মদিন। চলো ভিডিওটা এনজয় করো। আজ যেহেতু অনেকটাই হয়েছে, পেটে কিন্তু খিদেও একদম চুচু করছে। বাড়িতে মুড়ি আছে, সেই মুড়ি আর কি খাবো ঘি দিয়ে। ঘি খেতে তো আমি প্রচুর ভালোবাসি। আর মুড়িগুলো দেখো প্যাকেটের মধ্যেই কিন্তু রাখা আছে, আমরা কোনো ড্রামে এখনও ভরাইনি, ওইভাবেই রাখা আছে, ওইভাবেই নিলাম। আর ঘিও না শেষ হয়ে গেছে। এই ঘিটা কয়েকদিন আগেই আনা হয়েছিল। এই ঘিটা তো ভালো না, মানে ডুপ্লিকেট এই ঘিটা। তবুও কি আমি ঘি দিয়ে মুড়ি খেতে তো ভীষণ ভালোবাসি। এখানে ঘি, মুড়ি, চিনি একসঙ্গে মেখে নিয়ে এই যে ছেলেকে দোল খাওয়াচ্ছি আর ঘি মানে মুড়ি খাচ্ছি। তো মুড়ি খেতে খেতে একটা অনেকটাই মানে সময় এখানে চলে যায়, যেহেতু শুকনা মুড়ি খেতে অনেকটাই টাইম লাগে। আর ছেলেও প্রচুর পরিমাণে কান্না করছিল, সেই জন্য দোলনাতে শুয়ে দিয়েছি। ওরা যদি দোলনাতে থাকে তাহলে একটু চুপ থাকে, বিশেষ করে গরমের দিনে তো মানে কোলে নিলে অনেকটাই গরম লেগে যায়, সেই জন্য আর কি দোলনায় শুয়ে দিয়েছি। এদিকে যে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। আজকে অনেক দিন পর রান্নাঘরে চলে আসলাম। আজকে করবো হচ্ছে আমি রান্না। এই যে প্রত্যেক দিন যেহেতু আমাদের হাঁড়ি কড়াই মাজা হয়, আজকে হাঁড়িটা মাজা হয়েছে, কড়াই একদম ধোয়াধুয়ি হয় নাই, লেপ দেওয়া ছিল, সেই বাইরে থেকে নিয়ে এসে উনুনটা লাগিয়ে এই যে হাঁড়িটা জল দিয়ে বসিয়ে দিলাম। এইদিকে দেখো বাসনগুলো হচ্ছে মা সকালবেলা মেজেছিল, ওগুলো হচ্ছে ঝুড়িতে রাখলাম। আর এইখানে দেখো কি কাণ্ড, এই যে হাঁড়ির যে ঢাকনাটা আছে ওইটা গামলার ভিতর ঢুকে গেছে, এটা বের করাই যাচ্ছে না। তো এই যে খুন্তিটা দিয়ে আমি ট্রাই করতেছি যে পারি কি পারি না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু খুন্তিটা দিয়েও হয়নি। আমাকে যে একদম টেনে হিঁচড়ে বের করতে হয়েছিল, আর টেনে হিঁচড়ে বের করতে গিয়ে না দেখো কেমন ঢাকনাটা বাঁকা হয়ে গেল। তো যাই হোক, কোনো কিছু করার নেই। সবারই হয়তো এমন হয় যে রান্নাঘর ঢুকলেই একটা টেনশন চাপে, যে কি রান্না হবে কি রান্না হবে না। তো এটা কিন্তু আমারও একদম সেম টু সেম। রান্নাঘর যদি আমি ঢুকি তাহলে আমার একটাই টেনশন, রান্না করার আগেই মানে ঘরে ঢুকার আগেই আমি টেনশন করি আজকে কি রান্না করব। এই যে বেগুনগুলো কালকে একটা দাদু পাঠিয়েছে, এই বেগুনগুলো মানে গাছের বেগুন না, দেখতে হয়তো বা খারাপ কিন্তু খেতে কিন্তু সত্যিই ভালো, যেহেতু গাছের জিনিস, বেশি পরিমাণে সার দেওয়া থাকে না। মানে বাড়ির জিনিস সবই তো গাছের হয়, দোকানেরগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে স্প্রে, সার, আর বিশেষ করে ওই জিনিসগুলো বাসি, ওগুলো তো টাটকা টাটকা দেখতে হয়তো একটু অন্যরকম। আর কয়েকটা মাত্র ভেন্ডি ছিল, এই ভেন্ডিগুলো ভাবছি যে মানে সেদ্ধ দেবো। আলু ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু অনেকটাই বেলা হয়েছে সেই জন্য একটু আলু ভেন্ডি দিলাম, যাতে আর কি তাড়াতাড়ি খাওয়াটা হয়। তারপর এই যে এখানে কাটতে বসেছি তরকারি, আলু বেগুনের একটা সবজি রান্না করব। এত গরমে বেশি সবজি কিন্তু রান্না করা সত্যি একটা চাপের বিষয় হয়ে দাঁড়ায়, তো সেই জন্য অল্প একটু রান্না করব। এই যে এখানে কাটতে বসেছি বেগুন, আর ভালো ভালো দেখে কাটতেছি, যেহেতু এখন বেগুনের সিজন না, সিজনটা চলে গেছে, একটু করে তো পোকা থাকে, দেখে শুনে আর কি কাটতে হয়। এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাত ওইখানে দেখো ভাতের মারটা ইসে করে একটু নামিয়ে দিয়েছি, যাতে একদম পরিষ্কারভাবে ভাতের মার পড়ে। আর কড়াইটা বসিয়ে দিলাম। আমাদের হচ্ছে একটা গাছ আছে, একটা না দুটো গাছ আছে, পটল গাছ, মা একটা কাকিমার বাড়ি থেকে এনে আর কি লাগিয়েছিল। তো কয়েকটা করে পটল হয়, কিন্তু আজ দেখি মোটামুটি অনেক কয়েকটি পটল হয়েছে। দেখো এতগুলো পটল হয়েছে। সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি, যখন পটল গাছ থেকে পটলগুলো তুলছিলাম। এই যে পটলের হচ্ছে ভাজা করব। পটলের ভাজা আমার অতটা পছন্দ না, কিন্তু হঠাৎ হঠাৎ খেতে ভালো লাগে, কেন জানি না। আমার বাড়ির থেকে যখন পটল ভাজা কোনো বিয়ে, কোনো আশীর্বাদ অনুষ্ঠানে দেয় তখন খেতে ভালো লাগে, আর বাড়িতে খেলে কেমন একটা লাগে যেন। তোমাদের কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমি আমার মানে মন্তব্যটা শেয়ার করলাম, আমার পছন্দটা শেয়ার করলাম। এখানে হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে এই যে পটলটাকে দিলাম, যাতে আর কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর জলও দেই নেই, একসঙ্গেই দিয়েছি। এদিকে পটল ভাজা কমপ্লিট করে যে আলু বেগুনের সবজিটা হচ্ছে
করছি। এত পরিমাণে যেহেতু বাঁশের আগুন কিন্তু খুব জ্বলজ্বল করে জ্বলে ওঠে, তারপর যখন আবার একটু কমে যায় তখন একদমই কমে যায়। এই রকম বাঁশের খড়ি দিয়ে রান্না করলে কিন্তু এই রকমই হয়। তো এত বড় একটা পেঁয়াজ ছিল, ওই একটা পেঁয়াজ কেটে মানে 3টা সবজি 4টা সবজি রান্না করা যেত, কিন্তু আমি একটাই সবজিতেই দিয়েছি। কারণ পেঁয়াজ কেটে রাখার পর ওটা বিষে পরিণত হয়, পেঁয়াজ আর রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই জন্যই কিন্তু পেঁয়াজটা আমি পুরোটাই দিয়েছিলাম। আর এই যে আর কিন্তু কোনো রকম সবজি আমরা রান্না করিনি। আলু ভেন্ডি এটা হচ্ছে একটু এদিকে বোন মেখে নিচ্ছিল, আমি আলু এগুলো বের করে দিয়েছি, ভেন্ডি আর এখানে সবজিটা বসিয়ে দিলাম। আর এত পরিমাণে গরম লাগছে, এদিকে কিন্তু রান্না করতেছি মানে সবজি নাড়তেছি, এদিকে আবার জিরে একটু লঙ্কা বেটে নিচ্ছে। আমাদের যে কাঁচা লঙ্কা, আমরা তো ডেইলি কাঁচা লঙ্কাই তরকারিতে ব্যবহার করি, কিন্তু কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, সেই জন্য এই যে এটা আর একটা ঝামেলার কাজ। শুকনো লঙ্কা খাওয়া ভালো না, আমাদের প্রত্যেকের গ্যাসের সমস্যা, গ্যাসের ব্যথা ওঠে। দেখো কথা বলতে বলতে কিন্তু সবজিটা হয়েও গেছে। আর এই যে যখন সবজিটা কষানো হয়েছিল তখন একটু আমি বাটিতে নামিয়ে রেখেছিলাম, কারণ কষানো সবজি খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। ফাইনালি কিন্তু আমি স্নান করে একদম চলে আসছি, এখনও খাওয়া দাওয়া পর্যন্ত করিনি। আর কালকে যে বলেছিলাম আমি আমার জন্মদিনে নিজেকে নাইটি গিফট করেছি, তো সেই নাইটিটা দেখো একদম সেলাই করে নিয়ে আসছি, সেই জন্য আজকে একটু পরলাম। এইদিকে এত গরম লাগছে, 2-2.5 ঘন্টা পর দেখো আমি বিছানায় এসে ভাত খাচ্ছি। মানে কি হারে গরম পড়েছে। তোমরা যারা শহরে থাকো, যাদের বাড়িতে এসি এসে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতে দেখবে কত কষ্ট করে দিন যাপন করতে হয়। আর হ্যাঁ, গ্রামে যেহেতু গাছপালা থাকে, যখন বাতাস আসে তখন ঠিক থাকে, কিন্তু টিনের ঘরে বাতাস না আসলে কি অবস্থা হয় সেটা যারা থাকে তারাই বুঝতে পারো। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর যেহেতু ভীষণ গরম পড়েছে, ছেলেরাও কিন্তু এখন অসুস্থ টাইপ হয়ে যায়, খুব তাড়াতাড়ি খেতে দিতে হয় ওদেরকে, নাহলে গলা শুকিয়ে যায়। বর্তমানে এমন অবস্থা হয়েছে জানো, যে কেটলিতে জল গরম করে রাখি, এই শীতের দিনগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ঠান্ডা হয়ে যেত, আমার সুবিধাই হতো। কিন্তু এখন জল যদি আমি 10 ঘন্টা আগেও গরম করে রাখি না, জলটা আপনি গরম গরমই থাকে, ঠান্ডা হওয়ার যেন নামই থাকে না, ভীষণ পরিমাণে অসুবিধা হয়। সেজন্য আমি কি জলটা গরম করে অন্য একটা পাত্রে রাখি, তারপর ওই কেটলিতে আবার দেই, যাতে আমি খাওয়া দাওয়া করার পর আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এতটাই গরম পড়েছিল, এখন একটু ঠান্ডা হলো। কটা বাজে? 5:03 মতো বাজে। বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে, মন্দিরে অনুষ্ঠান আছে আজকে, ওইখানে একটু যাচ্ছি, দেখা যাক কি হয়। মা আর বোন আমার 2 ছেলেকে নিয়ে চলে গেছে। আর ছোটো ছেলে এতটা আজকে খিটখিটে মেজাজের হয়েছে কি আর বলি। পাশে মন্দির থাকলে কিন্তু তোমরা নানা রকমের অনুষ্ঠানে আনন্দ মজা করতে পারে। আর আমাদের যেহেতু বাড়ির পাশেই মন্দির, কালকেও এখানে দেখো রাত্রিবেলা কীর্তন হয়েছে, আজকেও কীর্তন। দাদু কালকেই বলেছিল যখন আর কি মন্দির পরিষ্কার করে, তো এখানে প্লাস্টিক বিছানো হচ্ছে আর কি, অনুষ্ঠানটা কিছুক্ষণ বাদেই আর কি শুরু হবে। তারপর কিন্তু আমি চলে আসি বাড়ি, যেহেতু একটু বিকেল হয়ে গেছে, আর সন্ধে হতে না হতেই ছেলেদেরকে বিছানায় তুলতে হবে, সেহেতু বিছানাপট্টি সব আর কি গুছিয়ে নেব। তো এদিকে একটু প্লাস্টিকটাও আজকে আর কি ধুয়ে দিয়েছি, সব কিছুই মোটামুটি আমরা প্রত্যেক দিনে ধুয়ে দেই, কারণ একটু গন্ধ করে আর ভালোও লাগে না। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, যদি আর কি সব কিছু আগে থেকে রেডি করে ফ্যানটা চালিয়ে দেই, তাহলে একটু কি বলে ঠান্ডা স্বস্তির নিঃশ্বাস আর কি নেওয়া যাবে। তো সব কিছু নিয়ে চলে আসলাম ঘরে। এই যে বিছানায় তো একটা কাঁথা বিছানো রয়েইছেই, তোমরা আগের একটা ভিডিওতে হয়তো দেখেছো যে আমি খাটে কাঁথা বিছেছি, কারণ লেপটা না কেমন একটা হয়ে তোষবটা কেমন হয়ে যায়, যেহেতু 2 বাচ্চা থাকে, যদি কখনো আবার হিসু টিসু করে দেয়। যদিও আমরা প্লাস্টিক বিছিয়েছি, এসব করলেও কোনো কিছু আর কি হবে না। ভিতর থেকে প্লাস্টিকের উপর থেকে যে কাঁথা আর কি ধুয়ে দেওয়া যায়, চাদর ধুয়ে দেওয়া যায়, কিন্তু তোষব তো আর ধুয়ে দেওয়া যায় না। তো এই যে গুছিয়ে নিচ্ছি। আর রাত্রি হয়েছে, কিছুক্ষণ পরে আর কি রাত্রি হয়ে যাবে। রাত্রিবেলা কিন্তু সবাই মন্দিরে চলে গেছে। আমার 2 ছেলে কিন্তু বাড়িতে ছিলাম, তারপর যখন প্রসাদ খাওয়া হয় সেই সময়টাও কিন্তু আমি চলে গেছি। কিন্তু এই যখন শুরু হয়েছিল অনুষ্ঠানটা তখন যাইনি, তার কারণ তখন গিয়ে অতক্ষণ টাইম বসে থাকা কিন্তু একদমই সম্ভব না। আর যেহেতু জয়গুরুর অনুষ্ঠানটা ছিল, আর
অনেকটা লেট হয়েছিল অনুষ্ঠানটা শেষ হতে, প্রায় 12টার মতন বেজে গেছিলো। অতক্ষণ মানে আমি প্রায় ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আর কি অনুষ্ঠানটায় গিয়েছিলাম। তো এদিকে দেখো আমার কিন্তু চাদরটা বিছানো শেষ হয়েছে। তারপরে যে প্লাস্টিকটা বিছিয়ে নিয়ে প্লাস্টিকের উপরে ছোট্ট একটা কাঁথা, তারপর দুটো বালিশ, আর বালিশ দুটো শুকোতে দেওয়া হয়েছিল, আর কাপড় দুটো ধুয়ে দিয়েছি, সেই জন্য বালিশের কাপড় দুটো কিন্তু এখানে ভরিয়ে নেব। তো আমার জন্মদিন ছিল দেখতে গেলেও আজকেও, কারণ আজকে বাংলার হিসাবে যাই হোক আমাদের কাছে জন্মদিন সেরকম কোনো একটা ম্যাটার করে না, যেহেতু কোনো সেলিব্রেট করা হয় না। তো সাধারণ নর্মাল দিনের মতন কিন্তু এই দিনগুলো হয়। কিন্তু এই যে কীর্তন হয়ে কিন্তু মনটা খুব ভালো হয়ে যাচ্ছে, কারণ আমার দিনটাতে মন্দিরে এত সুন্দর একটা কীর্তন হচ্ছে আমার জন্মদিনের দিন। খাওয়া দাওয়া বেশ ভালো, মানে মন যতই বলো তোমরা কেক কাটো, আর একটা মানে সাধু সঙ্গের আয়োজন খুবই ভালো লাগে। তো হঠাৎ করেই এইরকম যে হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারিনি, কোনো অ্যাক্সিডেন্ট, যেহেতু রাত্রিবেলা আগের দিন 11ই জুন, সেদিনও কিন্তু আর কি রাত্রিবেলা কীর্তন হয়েছিল, দিনটা ছিল পূর্ণিমা। আর 12ই জুন এই ভিডিওটা, 12ই জুনও কিন্তু ভোর মানে বিকেল থেকে কীর্তনটা চালু হয়। তো একটা অ্যাক্সিডেন্টভাবে কিন্তু এই দিন দুটো খুবই ভালো পড়েছে আমার, যদিও বা কোনো অনুষ্ঠান করা হয়নি, কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে ভেবে ভেবে। তো এই যে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি, কেবলমাত্র শোয়ার সময় মশারিটা টাঙিয়ে নিই, ব্যাস। এইদিকে দেখো রাত্রিবেলা একদম চলে আসছি প্রসাদ খেতে। প্রসাদ খাওয়া আমার অলরেডি শেষ, এখানে বাকি সবাই বসেছে প্রসাদ খেতে। খাওয়ার সময় আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ খাওয়ার সময় মন দিয়ে খাবারটাই খেয়েছি। আর যেহেতু কেউ ভিডিও করে দেওয়ার মতো ছিল না, সবাই মানে খাওয়া দাওয়া করে বাড়ি আসছে, তারপর আমি আমার বোন গিয়েছিলাম, বোন বাইরে ছিল, আমি প্রসাদ খেয়েছি। এই যে সবাইকে এইদিকে দিচ্ছে, এখানে মানে বাড়ির ভিতরে কয়েকজন বসেছিল, বাড়ির বাইরে এই যে পিসিটাকে দেখছো, খুবই ভালো খুবই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো আর একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।